মুসলমান হয়ে ছেলেমেয়েরা তারা তরুণেরা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, আমার বান্দা বান্দীরা শোনো শোনো, এই বান্দারেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলাম, তোমরা তিনটে জিনিসকে ফলো করো, তিনটে ধাপ, তিনটে স্টেপকে মানবে, তিনটে স্টেপকে অনুসরণ করবে। এই তিনটেতেই মধ্যে তোমাদের প্রকৃত দ্বীন রয়েছে, তোমাদের প্রকৃত ঈমান রয়েছে, এইটাই তোমাদের প্রকৃত ঈমানের রাস্তা। ওই তিনটেকে আল্লাহ বললেন, ঈমানদারেরা তোমরা কি করো, আমি আল্লাহ আমার ইতাআত পাইরাবি আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য ইতাআত পাইরাবি করো। শুধু আমি এবং আমার হাবিব নয়, ওয়া উলিল আমরি মিনকুম, আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের মাঝে আমি আল্লাহ যাকে উলিল আমর করে পাঠিয়েছি, আমার হাবিব ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, হুজুর করিম ফখরে মওজুদাত রাসূলে আরবি হুজুর পুরনূর নূরে মুজাসসাম হুজুরে আকরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জামানে জানিয়ে দিয়েছেন, তার সাক্ষী দিয়ে দিয়েছেন, প্রত্যেক শতাব্দীর গোড়াতে আল্লাহ পাক এমন একজন করে পাঠাবেন, যাকে দিয়ে আল্লাহ পাক দ্বীনের তাজদীদটা করাবেন, দ্বীনের সংস্কারটা করাবেন। তিনি হলেন আল্লাহর কোরআনে জানানো ওই উলিল আমর। ওই উলিল আমরের ইতাআত করার কথা আল্লাহ পাক যেমন জানিয়ে দিলেন, তার হাবিব হুজুরে পাক মুবারক জামানে জানিয়ে দিলেন। মুজাদ্দিদ জামানকে মানছি কোরআন হাদিস দুটোর উপরে দাঁড়িয়ে, কোরআন হাদিস দুটোকে সামনে রেখে। কেমন মুজাদ্দিদ জামান? নিজে নিজে হননি, নিজে নিজে হলেন, নিজে নিজে নিজেকে মুজাদ্দিদ বলেন। তার কাজ, তার যে বিশাল ব্যাপক খিদমত, তার কার্যক্রম দেখে তৎকালীন জামানার পৃথিবীর বিখ্যাত আলেম দ্বীন জানানা, যেমন হযরতুল আল্লাহ হাফিজুল হাদিস আল্লামা রুহুল্লাহ বিন বশিয়াতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল আজিজ আল্লামা আব্দুল আজিজ কোনবী রাহমাতুল্লাহ আলাইহি, সতুরা জমিনে শুয়ে আছেন প্রফেসর আব্দুল খালেক সতুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, শাতানি সাহেব হযরত শাহ মাহতাবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনে শুয়ে হযরত ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলে ভাষা বৈজ্ঞানিক। এই রকম একজন দুইজন নয়, 557 জন খলিফা তাঁরা বললেন তৎকালীন জামানায় যে বেশক ইনার কাজ, ইনার খিদমত, ইনার প্রত্যেকটা যে দুনিয়ার জিন্দেগিতে তাঁর প্রত্যেকটা যে মুভমেন্ট, এই প্রত্যেকটা মুভমেন্ট প্রমাণ করছে যে তিনি হলেন জামানার মুজাদ্দিদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুজাদ্দিদ আজ যে দরবার শরীফে এসেছেন, আল্লাহর ওলিদের একটা আলাদা ব্যাপার আছে, ইহসানের একটা আলাদা বিষয় আছে। ইহসানটা কি? ইহসানটা হচ্ছে তাসাউফ। ইহসানটা কি? তাসাউফ। যে তাসাউফ ছাড়া দ্বীন পরিপূর্ণ নয়, দ্বীনের ইলম শিক্ষা করা পরিপূর্ণ হয় না যদি তাসাউফ শিক্ষা না করা হয়। আজ আমরা সবাই তো আল্লাহর রাস্তায় বেরিয়ে যাই দ্বীন শিক্ষা করা, দ্বীন শিক্ষার জন্য যে বেরিয়েছে সেটাই তো আল্লাহর রাস্তা, কি তাই না? গিয়ে মাদ্রাসায় গেলাম, হাফেজে কোরআন হলাম, কারিউল কুরআন হলাম, বড় বড় ডিগ্রি, মুফতি, মুহাদ্দিস, যত রকম মুফাসসির। আর মাশাআল্লাহ আপনাদের দেশে তো ডিগ্রির অভাব নেই, কি তাই না? নামের থেকে ডিগ্রি বেশি, কি বলে? সব মানে কঠিন ব্যাপার। যাই হোক, সব নিয়ে জড়ো করে চলে এলাম। তার মানে কি আমি প্রকৃতই আল্লাহর রাস্তা থেকে দ্বীন শিখলাম? যে না। হযরতে
ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই আল্লাহর যে দ্বীন, এই ইলমে দ্বীন শিক্ষা করাটা কি, কেমন, হ্যাঁ সত্যি যে আমি ইলমে দ্বীন শিক্ষা করতে পেরেছি, তার বাস্তব প্রমাণটা কি? তিনি বললেন তার বাস্তব প্রমাণ হচ্ছে যে ব্যক্তি প্রকৃত ইলমে দ্বীন শিক্ষা লাভ করবে সে রিয়া মুক্ত হবে। কি মুক্ত হবে? রিয়া মুক্ত হবে। তার আমল আখলাকটা সুন্নতে নববী ইত্তিবায়ে সুন্নতের উপরে থাকবে। তার কথাবার্তাটা দেখলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হুজুর পাকের সমস্ত রকম যে সুন্নাত, সেই জিনিসগুলো চোখের সামনে ভেসে উঠবে। এইটাই হচ্ছে একজন প্রকৃত ইলমে দ্বীন শিক্ষাকারীর বাস্তব পরিচয়, বাস্তব রূপ। কিন্তু আজ আমাদের মধ্যে দেখেন, আমাদের ভিতরে বলছি, আমাদের মধ্যে, বাইরে নয়, আম নয়, আমাদের ভিতরে আমরা আমির সাহেব, আমরা গাজী সাহেব, আমরা হাজী সাহেব, আমরা পীর সাহেব, আমরা পীরজাদা, আমরা হুজুর, আমরা মুবাল্লিগ, আমরা মুহাদ্দিস, আমরা মুফাসসির, আমরা মুফতি। কেমন? সমাজে তাকান, এক মুফতি আর এক মুফতিকে সহ্য করতে পারে না, এক মুহাদ্দিস অন্য মুহাদ্দিসকে সহ্য করতে, এক মুফাসসির অন্য মুফাসসিরকে সহ্য করতে পারে না, এক পীর সাহেব আর এক পীর সাহেবকে সহ্য করতে, এক পীরজাদা আর এক পীরজাদাকে সহ্য করতে পারে না। আছে না? এক আমির সাহেব এবং মুবাল্লিগ সাহেব অন্য আমির অন্য মুবাল্লিগকে সহ্য করতে পারে না। আছে না? ইলম শিক্ষা আমরা সবাই করেছি। কোন ইলম শিখলাম? যে ইলমের বাস্তব পরিচয় হবে রিয়া মুক্ত, তাই না? আজ আমাদের অবস্থা কি? আজ কোন জায়গায় আমরা পৌঁছেছি? আজ দারিয়াপুর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হায়াতে জিন্দেগিতে জানারা তামার সোহবত প্রাপ্ত হয়েছে। তামার মধ্যে যে নিয়ামত, যে জিনিস তামার কাছ থেকে তারা আপনারা পেয়েছেন, সেই জিনিস আজ আমার কাছে নেই, আমার কাছ থেকে আপনারা পাচ্ছেন না। কেন? আমরা তো সেই একই লাইনের মানুষ, সেটা একই ট্র্যাকের মানুষ। কেন আসবেন? কারণটা কি? আমরা তো সেই একই রাস্তার রাহি হয়েছি, আমরা তো সেই সিরাতাল মুস্তাকিমের উপরেই আছি। তারা যে পথে চলেছেন ওই পথের পথিক আমরা হয়েছি। আল্লাহ বলেছেন সূরা নিসার 69 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন কি, যে তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো। বলেন চার শ্রেণীর কথা উল্লেখ করেননি? তারাই আমার উলাইকা আনআমাল্লাহ, তারা কে? আল্লাহর পরিষ্কার জানাচ্ছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন আমরা তো সেই রাস্তাতেই আসছি। তাহলে আমাদের মধ্যে সেই জিনিস আসছে না কেন? এর মূল কারণ, এর মূল বিষয় যে আজ আমাদের নিজেদের পাত্রটা সঠিক নেই। আজ আমরা নিজেরা তৈরি হইনি, আমরা নিজেরা তৈরি হইনি। আমি নিজে আর একজনকে সহ্য করতে পারি না। আমি দেখি ও বাবা, ওকে তো সম্মান দিলে, আমি যদি আমার আর এক ভাই সাহেব আসছে, তাকে যদি আমি সম্মান দিই, তাহলে তো এই জায়গায় তো আমার সম্মানটা কমে যায়। লোক ভাবে ওরে বাপরে, উনাই সম্মান দিতে মানে এর থেকে উনি বড়, তা লোকের দিলের রোজান তো তার দিকে ঘুরে যাবে। কি আমার কথা বুঝতে পারছেন? এই কাজ আমাদের নাফসানিয়াত। এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না, এক ছেলে আরেক ছেলেকে দেখতে পারে না, এই তো অবস্থা। এই জিনিস মেটানোর জন্যই কুফারে মাক্কাদের মধ্যে ওই জাহেলিয়াতের যুগে এই জিনিসই ছিল। আর এটাকেই মেটানোর জন্য আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছিলেন। সারা বিশ্বব্যাপী হুজুরে পাক এই জিনিসকে মিটিয়ে দিয়েছিলেন। আবার পরবর্তীতে আস্তে আস্তে আমাদের মধ্যে সেগুলো ঢুকেছে, যে যার কারণে ঊনবিংশ শতকের শেষে আল্লাহ পাক এই পুরো ভারতের জমিনে একমাত্র মুজাদ্দিদে জামান কুতুবুল আলমকে পাঠিয়ে এই কুসংস্কার, এই সমস্ত রিয়ামুক্ত সমাজ, মুজাদ্দিদে জামান একমাত্র ফুরফুরার আবু বকর সিদ্দিকের মাধ্যমে এই সমাজকে সংস্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে কি জানেন? যখন দেখি নেটে ইউটিউবে বড় বড় বক্তা আপনাদের দেশের, যে কিন্তু মুজাদ্দিদে জামানের নাম নেওয়ার সময় বলে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক।
কি বলে? ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক। আরে তিনি পীর? পীর তো সামান্য বিষয়, পীর তো সামান্য বিষয়। ইলমে শরীয়ত, ইলমে তরিকতের মধ্যে জ্ঞান যথেষ্ট থাকলে, আমলে আখিরাতের পাবন্দি থাকলে, তরিকতের শিক্ষা করলে, সেই তো পীর। কি ঠিক না? যে আল্লামা রুহুল আমিন বসিয়াটি রাহমাতুল্লাহ আলাইহি কানার ওয়াজ শিক্ষার মধ্যে বলছেন পীরের শর্ত কি? শরীয়তের ইলমের দিক দিয়ে যে মিশকাতুল মাসাবিহ এবং তাফসীরে জালালাইন নিজে পড়ে নিজে মনে করার ক্ষমতা রাখে, সেই পীর হওয়ার যোগ্য। আর ইলমে তরিকতে মাশাআল্লাহ, তাকবীর দেন একটু, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হযরত কিবলা ইসলাম যে কথা বলছিলাম, সেই তো পীর। ইলমে তরিকতের দিকে কেমন? যারা আপনারা তাসাউফ মশক করেন, আপনারা জানেন সুলতানুল আজগার বলে একটা মাকাম আছে। সেই মাকামটা যার তৈরি হয়ে যাবে, সেই সুলুকটা যার তৈরি হয়ে যাবে, মাকাম যার হাসিল হয়ে যাবে, সেই পীর হওয়ার জন্য, তরিকতের শায়েখ হওয়ার জন্য, তরিকতের উস্তাদ, তরিকতের শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। এটা সামান্য বিষয়। তাহলে মুজাদ্দিদে জামান পীর নন, পীর তো সামান্য বিষয়। জানার খলিফাদেরকে আল্লাহ পাক জামানার বিশাল বড় বড় বেলায়েত ওলিদেরকে কন্ট্রোল করার বেলায়েত দিয়ে দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক সুলতানুল আরিফিন করেছেন। কাকে আল্লাহ পাক কুদওয়াতুস সালেহিন করেছেন, কাকে যুদ্দাতুল আরিফিন করেছেন, কাকে কুতুবুজ জামান করেছেন, কাকে হাদিয়ে জামান করেছেন। যার খলিফাদের অবস্থা এমন হয়, তাহলে তাদের পীরের অবস্থাটা কেমন? মুজাদ্দিদে জামান সামান্য পীর নন, তিনি হচ্ছেন উলিল আমর। আর উলিল আমর শুধু নন, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী কে করে গেছেন আজ থেকে, এই যে বছর, আজ থেকে কয়েক, প্রায় কম বেশি 800 থেকে 1000 বছর আগে কে করেছেন? হযরত আহমদ সিরহিন্দি আল ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? আর চারিদিকে দেখছেন না? শুনে রেখে দেন, খাস জায়গা, খাস কথা, খাস মাহফিল। মুজাদ্দিদে জামান উলিল আমর আলা হযরত শাহ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হলেন এই জগতের শেষ মুজাদ্দিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা সবাই তরিকত মানি, তাসাউফ মানি। কারা কারা বিশ্বাস করি ইলমে তাসাউফ? হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান উলিল আমরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। দারিয়াপুর দরবার শরীফ, দারিয়াপুর দরবার শরীফের ঐতিহাসিক ইসালে সাওয়াব, নারায়ে তাকবীর। কিছু আমাদের লাইনের মানুষ, আমাদের যে লাইনের বক্তা, বড় আলেম, মুহাব্বত করি, শ্রদ্ধা করি, কিন্তু কিছু কিছু কথা বহুত কষ্ট দিয়ে দেয়, বুঝছেন না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ আমার দয়ার নবীর পাগলেরা, হযরত মাহবুবে সুবহানী গাউসে সমদানি গাউসুল আযম হযরত বড় পীর সাহেব কেবলা মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি একটা কথা বলেছিলেন। কি কথা? তার সারসংক্ষেপটা বলি। তিনি বলেছিলেন যে সারা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত শুধু আল্লাহর বান্দা বান্দীগণ, যত ওলিয়া উলিয়ারা আসবে, সমস্ত ওলিয়া উলিয়াদের কদমে দুই কাঁধেতে, ওলিয়া উলিয়াদের দুই কাঁধেতে আমি আব্দুল কাদের জিলানী, আমার দুই কদম থাকবে।
আমাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার এই কথার মাঝেরা কি, এই কথার অর্থ কি, এই কথার হাকিকত কি? তিনি ওই সময় হাকিকতটা বলেছিলেন। তবে শোনো, আমি আব্দুল কাদের আর জিলানীকে আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এমন কোন আল্লাহর বান্দা নাই যারা আমি আব্দুল কাদের আমার উপর দিয়ে যায়, আমার উপর দিয়ে যায়। ঠিক ওই রকম আমার মুজাদ্দিদের জামানকে যখন সমস্ত খলিফারা জামানার মুজাদ্দিদ উলিল আমর বলে স্বীকৃতি দিয়ে দিল, মুজাদ্দিদের জামান ওই সময় আল্লাহর দরবারে সওয়ালটা করলেন, এ রব্বি আল্লাহ পাক, আপনার এই সমস্ত হাক্কানি আলেমেরা আমি আবু বকর আমাকে জামানার মুজাদ্দিদ বলে, আমাকে জামানার উলিল আমর বলে, আমার রব আপনি কি আমাকে এই দরজা এই মর্তবার অধিকারী করেছেন? ওই সময় আল্লাহ পাক মুজাদ্দিদের জামানকে জানিয়ে দিলেন, গায়েবী ভাবে পরিষ্কার দেখিয়ে দিলেন, ওই আবু বকর দেখে নাও, দেখে নাও। আমার মুজাদ্দিদের জামান বলতে লাগেন, আমি এই বাংলা আসাম, এই আরব আজম, এই পূর্ব ভারতে তাকিয়ে দেখলাম, আল্লাহ আমাকে দেখালেন আমি আবু বকরের ওপর দিয়ে যাওয়ার মতো দ্বিতীয় কেউ না, যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করছেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। তার মাকতুবাত শরীফ, তার খলিফা হযরত খাজা মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার বলছেন, আমার আব্বাজান মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার তিনি আমি মাসুম রব্বানী আমাকে জানিয়েছেন, আমাকে বলেছেন, লা মুজাদ্দাদা বা'দে আল ফেসানি ইল্লা আবু বকর, আমি আল ফেসানি আমার পরে একমাত্র আবু বকর ছাড়া কোন মুজাদ্দিদ নাই। আরো জোরে হবে না? সেই মুজাদ্দিদের জামান, সেই উলিল আমরের কলিজার টুকরা যদি বাংলাদেশে থাকতে হয়, সেই বাংলাদেশে তার প্রাণ দরবার, কলিজার দরবার যদি থাকতে হয়, এই দারিয়াপুর দরবার শরীফ আছে। সুবহানাল্লাহ।